বাংলাদেশে ঝড়ের মতো বয়ে যাওয়া যে তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিশাচিনীকে দেশ থেকে বিতাড়িত করতে বা তার পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে এখানে 3 জনের পরিবার উপস্থিত হয়েছে। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন যার প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার তত্ত্বাবধানে এখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এবং সদস্য সচিব মিথুন সহ উপস্থিত হয়েছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সামান্য একটু সহায়তা করার জন্য। যে জীবন দিয়েছে রিক্সা চালক ইমন, নুরু ব্যাপারী, বাবুরা, এটা তো সামান্য টাকা, এটা পরিশোধ করা যায় না, কিন্তু তারা তাদের আত্মদানের মধ্যে দিয়ে এই দেশটাকে পদে পদে মৃত্যুর আশঙ্কা থেকে, পদে পদে গুম হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, পদে পদে ক্রস ফায়ার, এই বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে মুক্ত করেছেন যারা, তাদের মধ্যে একজন, তাদের মধ্যে এই 3 জন ইমন, নুরু ব্যাপারী এবং বাবু। ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না তারা হয় দেশের প্রধানমন্ত্রী, এবং তারা বিদেশি কোনো শত্রু নয়, তারা দেশের মানুষ। ইমন, বাবু, নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ। শেখ হাসিনা, আপনিও তো এই দেশের মানুষ। আপনি 16 বছর অবৈধভাবে, অন্যায়ভাবে, গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন। আপনার নির্বাচন, এটা যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরুষি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য, যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। দেশনায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে, তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি, একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি, যে দিন আনে দিন খায়, সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার, নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে, ভাত জোগাড় করে। আপনার ক্ষমতা দরকার কেন? আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন, সে নাকি 400 কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করেছে। কি করেছে? আপনার পিয়ন 400 কোটি টাকা আত্মসাৎ করছে, আপনি টের পাননি? আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়। এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন। মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে তিনি সেটাকে সমর্থন দিচ্ছেন। এবং তারা যে বিভিন্ন মেগা প্রজেক্ট, ওই যে মেট্রো রেল বলেছে না, তার ফ্লাইওভার, এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে, তো সেটা তো সত্য হলো। এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না, বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে, সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক, তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছে। একজন পুলিশের আইজি বেনজির, তার নামে শুনেছি 1000 কোটি টাকা পাচার করেছে। তারপরে আরও অনেক কর্মকর্তার নামে, আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময়। তো এটা আজকে 15 বছর ধরে, 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নাহলে আয়না ঘরে রেখেছে। আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না, কিন্তু তার অস্তিত্ব আছে। অর্থাৎ শেখ হাসিনার বিরোধীদেরকে কোনো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা হয়। এটা আমার কথা নয়, এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলুম, আমাদেরকে দিনের পর দিন রিমান্ড, আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া,
এর বাইরেও তিনি কত যে অন্যায়, কত যে অত্যাচার, কত গুম, কত খুন, কত কিছু অপরাধ করেছেন, তার কোনো শেষ নেই। তারপরে শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র, জনগণ, শ্রমিক, কৃষক সবাই যখন বেরিয়ে এসে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসেছেন, তারপরেও তিনি টিকতে চেয়েছেন। প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন। শেষে সেনাবাহিনী তার কথা শোনেনি। এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি। তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে, তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। তিনি বাংলাদেশেই থেকেছেন। তার শরীরে নিপীড়ন, নির্যাতন, অসুস্থতা সৃষ্টি হয়েছে, তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে, তারপরেও তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি। এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য, যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন, তৈরি করেছেন। শেখ হাসিনার অতীত ইতিহাসও পালানোর, এখনো তিনি পালিয়ে চলে গেছেন। কারণ এত অন্যায় করেছেন, এত অন্যায্য কাজ করেছেন, এত অপরাধ করেছেন, তার কোনো শেষ নাই বন্ধুরা আমার। তাই আজকে জনগণের দাবির মুখে একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। হিটলারের যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোনো জায়গায় দিয়েছিল? এটা তো আমরা কখনোই শুনিনি। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কদিন আগেই বলেছে শেখ হাসিনার সাথে সংলাপ করা দরকার, দেশে একটি স্থিতিশীল। কেন? হিটলারের সাথে কি সংলাপ করা যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঘটনা হয়েছে তার সাথে কি সংলাপ করা যায়? আবার কি আমরা ইয়াহিয়া খান, টিক্কা খানকে ডেকে নিয়ে এসে তার সাথে সংলাপ করব? আমরা তো সেটা করতে পারি না। এই বলা লোককে আপনার শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে, কি যেন নাম, সৈয়দ জামিল আহমেদ। তো এগুলো হচ্ছে কেন? আজকে তিনি কয়েকদিন আগে বলেছেন যে পালিয়ে থাকা রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন বাচ্চু, এদেরকে নিয়ে আসা দরকার। তো ওরা পালিয়েছে কেন? ওরা আত্মগোপনে আছে কেন? কি অপরাধ? আমরা তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লীগের লোকরা, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বাজার হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান, তারা তো সবাই বিএনপির লোকরা, কই তাদেরকে তো কেউ কিছু বলছে না। তো এরা পালিয়ে যাচ্ছে কেন? কারণ এরা 16 বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন। এই সমস্ত নাট্যকার, এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী, এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা এই কাজটি করেছেন মুনতাসির মামুনরা, শাহরিয়ার কবিরা। আপনি সৈয়দ জামিল আহমেদ, তাদেরকে নিয়ে কিসের আপনি রাষ্ট্র তৈরি করতে চান? আবার আপনি নিয়ে আসবেন, আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না। সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে
বুঝতে হবে। আজকে 25 জন ডিসি দিয়েছেন, এই 25 জন ডিসি সবগুলোই ছিল ছাত্রলীগের। ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই কয়েকটা তা তো না, কিন্তু অধিকাংশই আপনারা এই কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন, একটাও মেরিটে আসতে পারত না। এরা এখন ডিসি হয়ে গেছে। তো এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজকে যে অপরাধ করেছে, আজকে যে আয়নাঘর যারা করেছে, আজকে সাগর রুনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরকেই তো প্রশ্রয় দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ, কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই পরাজিত ভয়ঙ্কর শক্তির দোসররা তারা যদি মাথা চাড়া দেয়, তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে। এদেশের মানুষ যেন বন্দী না হয়, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে।